আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কুলিল হক ওয়ালাউ আলা নাফসিক। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, সম্মানিত সচেতন শিক্ষিত সমাজ, আজকে এমন একটি জরুরি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আশা করি আমাদের মধ্যে যে অন্ধ ভক্তি রয়েছে, অন্ধ অনুসরণ রয়েছে, তা দূর হয়ে গিয়ে আপনার চিন্তার দ্বার উন্মুক্ত হবে এবং আপনি সত্যকে সত্য, ঠিককে ঠিক, বেঠিককে বেঠিক বলার যৌক্তিক দলিল এবং ন্যায় বিচারের দাবি আপনি জানতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। তো আমার আলোচনার আজকের শিরোনাম হলো সংশোধনের জন্য ভুল ধরা, নবী ও সাহাবিগণের সুন্নত। এটি ইসলামেরই সৌন্দর্য এবং এটি ন্যায় বিচারেরও দাবি। সম্মানিত দিনী ভাইরা, এটা সংশোধনের জন্য ভুল ধরা এবং পরবর্তী লোকেরা যাতে ভুলের অনুসরণ না করে এই জন্য ভুলকে ভুল বলা, শুদ্ধকে শুদ্ধ বলা, ঠিককে ঠিক বলা, বেঠিককে বেঠিক বলা, এটা আপনার আমার নৈতিক দায়িত্ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব প্রকৃতি সম্পর্কে, আদমের বংশধর সম্পর্কে এমনিতেই তিনি ধারণা দিয়েছেন। তিনি বলেছেন, কুল্লু বানি আদম খাত্তা ও খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। আদমের সন্তান, আদমের বংশধর সবাই ওই অধিক ভুলকারী, আর অধিক ভুলকারীদের মধ্যে ভালো উত্তম হচ্ছে তারা যারা অধিক তাওবাকারী। অতএব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে আমরা মানব প্রকৃতি আমাদের মধ্যে যেটা রয়েছে আপনার আমার মধ্যে, এটা হলো আমরা কেউই নিষ্পাপ নয়, নির্ভুল নয়, মানবিক দুর্বলতার ঊর্ধ্বে নয় বা ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। ভুল ত্রুটি কম বেশ আপনার আমার আছে এবং যার কাছে ধরা পড়বে সে সংশোধনের জন্য বলে দিবে এবং পরবর্তী প্রজন্ম যাতে ভুলের অনুসরণ না করে, কোনো গলত জিনিসের জন্য অনুসরণ না করে, তাও এটা বলে দিতে হবে। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে বলেছেন, আল মুমিনু মিরআতু আখিহি ইজা রাআ ফিহি আইবান আসলাহাহু, যে একজন মুমিন হচ্ছে তার ভাইয়ের আয়না। যখন সে তার মধ্যে কোনো আইব, কোনো দোষ দেখবে, আসলাহাহু, সে তার ইসলাহ করে দিবে, সংশোধন করে দিবে, শুধরে দিবে। অপর বর্ণনায় আসছে, আল মুমিনু মিরআতুল মুমিন ইজা রাআ ফিহি আইবান আসলাহাহু, একজন মুমিন আর একজন মুমিনের আয়না। যখন সে তার মধ্যে কোনো আইব, কোনো দোষ দেখবে, সে তার ইসলাহ করে দিবে, সংশোধন করে দিবে। সুবহানাল্লাহিল আযীম। এখন আপনাদেরকে আমি এমন দুই একটা ঘটনা বলতে চাই। এই ঘটনার পূর্বে মূলনীতি হিসাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘোষণাও আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই। সেটি হলো, তিনি বলেছেন, উম্মতকে সম্বোধন করেছেন প্রথমত সাহাবায়ে কেরামদেরকে, তিনি তার সহচরদেরকে রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তাদেরকে বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। কারণ রসুল তো উসওয়া হাসানা, অনুসরণীয় উত্তম আদর্শ, তিনি হলেন মডেল। সকল ক্ষেত্রে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা এটা ফরজ। এবং তিনি বলছেন নামাজের ক্ষেত্রে যে তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখবে, তোমরা সেইভাবে নামাজ পড়বে। আচ্ছা, এখন আমরা একটা জিনিস আপনাদের সামনে পেশ করতে চাই। সংশোধনের জন্য ভুল ধরার উৎকৃষ্ট উদাহরণ হলো নামাজে ইমামের ভুল শুধরানোর জন্য ইমামকে সতর্ক করা, অথচ জামাতের সাথে নামাজ আদায়কালে তার অনুসরণ করা ফরজ, অত্যাবশ্যক। আপনি যখন জামাতের সাথে নামাজ আদায় করবেন, তখন ইমামের কমান্ডে আপনি তাকবীরে তাহরিমা করবেন, রুকুতে যাবেন, রুকু থেকে উঠবেন, সেজদাতে যাবেন, সেজদা থেকে উঠে বসবেন, আবার সেজদাতে যাবেন, আবার কওমার জন্য ইমাম সাহেব তাকবীর দিবেন, আপনি আবার উঠবেন। তো এই জামাতে নামাজে ইমামের ইক্তেদা করা, অনুসরণ করা, এটা ফরজ। কিন্তু এই ইমাম সাহেব যখন ভুল করে বসেন, তখন আপনি আমি লুকমা দেই না। তাকবীরে তাহরিমা মানে হলো নামাজের নির্দিষ্ট কাজ কথা ছাড়া এর বাহিরের সব কিছুই হারাম।
এবং অনুসরণ করা, ইমামের অনুসরণ করা ফরজ। এ অবস্থায়ও আপনি ইমাম সাহেব ভুল করলে আপনি ভুল ধরার অধিকার রাখেন। তাইলে নামাজ ছাড়া অন্য সব ক্ষেত্রেও যদি কেউ ভুল করে, আমরা তো কেউ ভুলের ঊর্ধ্বে নই, অতএব যদি কেউ ভুল করে তার ভুল ধরে দিতে হবে সংশোধনের জন্য। আর পরবর্তী কেউ যেন ভুলের অনুসরণ না করে, এজন্য ভুলকে ভুল বলতে হবে। মৌলানা সৈয়দ আবুল আলা মওদুদী রহিমাহুল্লাহ এই নীতির অনুসরণ করার কারণেই তিনি অনেকের ত্রুটি বিচ্যুতির আলোচনা করেছেন, যাতে এই ত্রুটি বিচ্যুতির ভুলের যেন কেউ যেন অনুসরণ না করে। কিন্তু আজকে ওনাকে সাহাবা বিদ্বেষী বানানো হচ্ছে, এটা কাম্য নয়, এটা দুঃখজনক এবং লজ্জাজনক। তো সম্মানিত দিনী ভাইরা, ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রাহিমাহুল্লাহ বলছেন, লা আফলাহা ওয়াল্লাহি মান যাক্কা নাফসাহু আও আজাবাতহু। সিয়ারু আলামিন নুবালা, চতুর্থ খণ্ড, 190 পৃষ্ঠা। তিনি বলছেন, সফল কাম হবে না আল্লাহর কসম ওই ব্যক্তি যে নিজেকে পবিত্র নির্দোষ মনে করে, অথবা নিজের আত্মকেন্দ্রিক, নিজের আত্মাকে নিয়ে পরিতৃপ্ত থাকে। ব্যক্তিগতভাবে যেটা তার পছন্দ, যে এইটাকেই সে প্রাধান্য দেয়। এই আত্মতৃপ্তি, গর্ব করা, অহংকার করা, নিজেকে নির্দোষ পবিত্র মনে করা, এই চরিত্রের মানুষ কখনোই সফল কাম হতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের বিষয়ে তার উম্মতকে কি বলছেন, আপনাদেরকে একটা হাদিস আগেই বলে দিতে চাই। তিনিও নামাজে ইমামতি করেছেন। এই যে দেখেন, ইসলামী আকীদা ও ভ্রান্ত মতবাদ, এটা কওমি মাদ্রাসার পাঠ্য বই, মৌলানা মোহাম্মদ হেমায়েতুদ্দিন সাহেব লিখেছেন। তো এই বইয়ের 605 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করছেন, কালা আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু ইলান কাল ওয়ালাকিন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম আনসা কামা তানসাউন ফাইজা নাসিতু ফাযাক্কিরুনি, রাওয়াহুল বুখারী ফি কিতাবিস সালাত। তিনি অর্থ করছেন, এই হাদিসে ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের এক ঘটনা প্রসঙ্গে নিজের সম্পর্কে বলেছেন, আমি তো তোমাদের মতোই একজন মানুষ, তোমাদের যেমন ভুল হয় আমারও তেমন ভুল হয়। সুতরাং আমি যখন কোনো জিনিস ভুলে যাব, তখন তোমরা আমাকে তা স্মরণ করিয়ে দিবে। এই 605 পৃষ্ঠার এই মাঝামাঝিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি বুখারী শরীফের উদ্ধৃতি দিয়ে তিনি উল্লেখ করেছেন। তাহলে বোঝা গেল যে আমাদের যেরকম ভুল হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারও ভুল হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলছেন যে আমি ভুলে গেলে তোমরা আমাকে স্মরণ করে দিবে, আমি ভুল করলে তোমরা আমাকে অবগত করে দিবে। সুবহানাল্লাহিল আযীম। এই জন্যই আমি আপনাদেরকে বলতে চাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলতেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখবে তোমরা সেইভাবে নামাজ পড়বে। এখন তিনি জোহরের নামাজ যদি 2 রাকাত পড়েন, আসরের নামাজ যদি 2 রাকাত পড়েন, ফরজ নামাজ ইমামতিতে, আপনি কথা বলতে যান কেন? কারণ বলতে যে আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা সেইভাবে নামাজ পড়ো। কিন্তু এই অবস্থায় উম্মতরা লোকমা দেয়, ভুলের জন্য, সংশোধনের জন্য সতর্ক করে, সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহিল আযীম। এজন্য আপনাদেরকে বলতে চাই, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাল্লাল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতাল আসরি ফাসাল্লামা ফির রাকাতাইনি ফাকামা যুল ইয়াদাইন ফাকালা আকুসিরাতিস সালাতু আম নাসিতা ইয়া রাসূলুল্লাহ, ফাকালা কুল্লু যালিকা লাম ইয়াকুন, ফাকালা কাদ কান বাদা যালিকা ইয়া রাসূলুল্লাহ, ফাআকবালা আলান নাস ফাকালা আসাদাকা যুল ইয়াদাইন, ফাকালু নাম ইয়া রাসূলুল্লাহ, ফাআতাম্মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাকিয়া মিনাস সালাত সুম্মা সাজাদা সাজদাতাইন ওয়া হুয়া জালিসুন বাদা তাসলিম, রাওয়াহুল ইমাম মুসলিম। বিশুদ্ধতম হাদিস। আবু হুরায়রা বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিয়ে সালাতুল আসরের নামাজ পড়লেন এবং তিনি 2 রাকাত পড়েই সালাম ফিরালেন। তখন যুল ইয়াদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপর বর্ণনায় আছে খিরবাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাঁড়িয়ে গেলেন। তিনি বললেন, নামাজ কি আবার সংক্ষিপ্ত হয়ে গেল? হে আল্লাহর রাসূল, নাকি আপনি ভুলে গেলেন, আপনি ভুল করছেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
2 রাকাত পড়ে সালাম ফিরাইছেন, তো সালাম ফিরাছেনই, আবার এই কথাটা জানান দেওয়ার বাদেও তিনি বলতেছেন কুল্লু যালিকা লাম ইয়াকুন, এর কিছুই হয়নি, কোনোটি হয়নি। অর্থাৎ নামাজের রাকাতও কমে নাই, নামাজ সংক্ষিপ্ত হয় নাই, আর আমিও ভুলে যাই নাই, ভুল করি নাই। তিনি এই কথাটাই বললেন। কিন্তু নাছুর বান্দা উম্মতকে এমন ভাবে গঠন করেছেন, তৈরি করেছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তিনি সাথে সাথে বললেন কাদ কান বাদা যালিকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, অবশ্যই তার একটা কিছু হয়েছে। রাসূল তো বললেন কুল্লু যালিকা লাম ইয়াকুন, রাকাতও কমে নাই, আমি ভুলও করি নাই। কিন্তু সাহাবী বলতেছেন না, অবশ্যই একটা হয়েছে, এর কোনো একটা হয়েছে। তখন আকবালা আলান নাস, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত জনতার অভিমুখ হয়ে দাঁড়ালেন, অভিমুখী হলেন। ফাকালা, অতঃপর বললেন আসাদাকা জুলিয়াদাইন, জুলিয়াদাইন কি সঠিক বলছে, সেটি কি সত্য বলতেছে? ফাকালু নাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তারা সবাই বললেন হ্যাঁ হে আল্লাহর রাসূল, সে তো সঠিক বলতেছে। ফাআতাম্মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাকিয়া মিনাস সালাত, তখন আল্লাহর রাসূল অবশিষ্ট নামাজ তিনি পূর্ণ করলেন। এরপরে বসা অবস্থায় সালাম ফিরানোর পর সেজদা সহ করলেন। এই যে নামাজের মধ্যে ভুল করলে যে সেজদা সহ করতে হয়, এই হইল ঘটনা। এরপর থেকেই সেজদা সহর বিধান জারি হয়েছে, চালু হয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা ঈমান এনেছি, সকল ক্ষেত্রে আমরা তার অনুসরণ করব। তিনি নামাজ শিক্ষা দিয়েছেন জুহরের ফরজ 4 রাকাত, জুহরের আসরের ফরজ নামাজ 4 রাকাত, কিন্তু তিনি নিজে শিক্ষা দিতে ভুল করেন নাই। তিনি মাসুম আনিল খাতা, মাসিম আনিল খাতা ফি তাবলীগির রিসালা ওয়া ইরশাদিল উম্মাহ, আল্লাহর পক্ষ থেকে দিন পৌঁছানোর ক্ষেত্রে নবী নিষ্পাপ, নিজে নির্ভুল, তাকে রক্ষা করা হয়েছে, হেফাজত করা হয়েছে, ভুল শিক্ষা দেন নাই। কিন্তু মানুষ হিসাবে এই আমল করতে গিয়া, ইবাদত করতে গিয়া কোনোদিন ইচ্ছাই হোক আর অনিচ্ছা হোক ভুল হয়ে যেতে পারে। তো ওফি রিওয়ায়াতিন সাল্লা রাকাতাইন মিন সালাতিজ যুহরি, ওপর বর্ণনায় আসছে তিনি জুহরের নামাজ 2 রাকাত পড়লেন, সুম্মা সাল্লামা, এরপরে তিনি সালাম ফিরালেন। ফাতাহু রাজুলুম মিন বানি সুলাইম, বানি সুলাইম গোত্রের এক লোক তার নিকট আসলো। ফাকালা ইয়া রাসূলুল্লাহ আকুসিরাতিস সালাত আম নাসিতা, হে আল্লাহর রাসূল, নামাজের রাকাত কি কমে গেল নাকি আপনি ভুল করেছেন? তো জোহরের নামাজও এরকম ঘটছে, আসরের নামাজেও ঘটছে, আরেকদিন আবার 5 রাকাত পড়ে ফেলছেন। এজন্য হাদিসের সব কিতাবে শিরোনাম দেওয়া আছে বাবু মান সাল্লা খামসান। ওই ঘটনা সম্পর্কে আলোচনা, যেটা যে ব্যক্তি 5 রাকাত নামাজ পড়ে ফেললো, তো তারও সমাধান আছে। তো সম্মানিত দিনী ভাইরা, লক্ষ্য করুন, একটু চিন্তা করুন। আমি এখন আপনাদেরকে এই বিষয়েই আপনাদেরকে শরহু মানিউল আসার, এই যে দেখেন শরহুল মানিউল আসার তহাবি শরীফ, আমি কামিল প্রথম বর্ষে এই কিতাবটি পড়িয়ে থাকি। এই দেখেন শিরোনাম হইল বাবুল কালাম ফিস সালাতে লিমা ইয়াহদুসু ফিহা মিনাস সাহবি, 292 পৃষ্ঠা এবং 293 পৃষ্ঠা। 92 পৃষ্ঠার মাঝামাঝিতে আছে, বলছেন ফাকামা রাজুলুন তাওয়িলুল ইয়াদাইনি কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাম্মাহু যুল ইয়াদাইন, যে তখন লম্বা হাতি এক ব্যক্তি দাঁড়ালেন, রাসূলুল্লাহ ইসলাম যাকে যুল ইয়াদাইন নামকরণ করেছেন, নাম রেখেছেন। ফাকালা, তখন বললেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আনাসিতা আম কাসসারতাস সালাত অথবা আম কুসিরাতিস সালাত, আপনি কি ভুলে গেছেন, ভুল করছেন, নাকি নামাজের কসর হয়ে গেছে, নামাজের রাকাত সংক্ষিপ্ত হয়ে গেছে, কমে গেছে? ফাকালা, তখন তিনি বললেন লাম আনসা ওয়া লাম তাকসুরিস সালাত, আমি ভুলও করি নাই আর নামাজও সংক্ষিপ্ত হয়নি, কসর হয়নি। কালা, তখন তিনি বললেন বাল নাসিতা ইয়া রাসূলুল্লাহ, তিনি বললেন বরং আপনি ভুল করেছেন, আপনার ভুল হয়েছে হে আল্লাহ রসুল। আকবালা আলাল কওম, তখন উপস্থিত জনতার অভিমুখী হলেন আল্লাহর রসুল। ফাকালা, তখন বললেন আসাদাকা জুলিয়াদাইন, জুলিয়াদাইন কি ঠিক বলতেছে, সঠিক বলতেছে? ফাকালু নাম, তখন তারা বললেন হ্যাঁ হে আল্লাহ রসুল।
ফাজাআ ফাসাল্লা বিনার রাকাতাইনাল বাকিয়াতাইন। এরপরে তিনি আসলেন নামাজের জায়গায় এবং আমাদেরকে নিয়ে অবশিষ্ট 2 রাকাতও নিয়ে পড়লেন। সুম্মা সাল্লামা, এরপরে তিনি সালাম ফিরালেন। সুবহানাল্লাহ। এই যে দেখেন, যে নবীর প্রতি ঈমান এনে আমরা মুসলমান হইলাম, উম্মতে মুহাম্মদী হইলাম, এই নবী বললেন যে আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে তোমরা নামাজ পড়বে। এবং তিনি জোহরের নামাজ, আসরের নামাজ 2 রাকাত পড়িয়ে সালাম ফিরাচ্ছেন। উম্মত দূরে ফেললেন, বললেন আপনি ভুল করছেন, অথবা নামাজের রাকাত কমছে। তিনি আবার বলতেছেন কিচ্ছু হয়নি। এই জায়গাতেও সাহাবী ধরছেন। তো এই দিকে নবীজির কি সম্মান ক্ষুণ্ণ হয়ে গেছে? আর এই সাহাবীর কি ঈমান ইসলাম থেকে বের হয়ে গেছেন? তিনি কি বেয়াদব হয়ে গেছেন? নাউজুবিল্লাহি মিন যালিক। কোনো মানুষ ওই ভুলের ঊর্ধ্বে নয়। এবং সংশোধনের জন্য ভুল ধরা, এবং ভবিষ্যৎ প্রজন্ম, ভবিষ্যতের লোকেরা, পরবর্তী লোকেরা যাতে ভুলের অনুসরণ না করে, খাতায়ের অনুসরণ না করে, এজন্য ভুলকে ভুল বলতে হয়, সত্যকে সত্য বলতে হয়, সঠিককে সঠিক বলতে হয়, বেঠিককে বেঠিক বলতে হয়। এটাই ইমানি দায়িত্ব, এটাই হইলো ইনসাফের দাবি, এটাই হলো ন্যায় বিচার। সম্মানিত দিনী ভাইরা, এই কিতাব থেকেই, এটা 292 এবং 293 পৃষ্ঠার মধ্যে রয়েছে, 92 শেষ লাইন আর 293 পৃষ্ঠার প্রথম 2 লাইন দেখেন, সেখানে এই বিষয়টা আরেকটু খোলাসাভাবে বলা হয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা ইয়াওমান ফাসাল্লামা ফির রাকাতাইন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নামাজ পড়লেন, তিনি 2 রাকাতে সালাম ফিরালেন, সুম্মান সরাফা, এরপরে চলে গেলেন। ফা আদরাকাহু যুলিয়াদাইন, তখন গিয়া যুলিয়াদাইন রাদিয়াল্লাহু তাকে ধরলেন, তার সংস্পর্শে গেলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ আনুকিসাতিস সালাতু আম নাসিতা, ইয়া আল্লাহর রাসূল, নামাজ কি রাকাত কমে গেল, নাকি আপনি ভুলে গেলেন, আপনি ভুল করছেন? ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাম তানকুস ওয়া লাম আনসা, নামাজের রাকাতও কমে নাই আর আমিও ভুল করি নাই। ফাকালা, তখন যুলিয়াদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বালা ওয়াল্লাযী বাআসাকা বিল হক, কেন নয়, সেই সত্তার কসম করে বলছি যিনি আপনাকে সত্য সহ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। বালা ওয়াল্লাযী বাআসাকা বিল হক, কেন নয়, অবশ্যই একটা হয়েছে, সেই সত্তার কসম করে বলতেছে যিনি আপনাকে সত্য সহ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসাদাকা যুলিয়াদাইন, যুলিয়াদাইন কি সত্য বলতেছে, সঠিক বলতেছে? ফাকালু নাম, তখন তারা অর্থাৎ সাহাবায়ে কেরাম সবাই বললেন, হে হে ইয়া রাসূলুল্লাহ। ফাসাল্লা লিন-নাস রাকাতাইন, তখন লোকদেরকে নিয়ে আরো 2 রাকাত নামাজ পড়লেন। এই জোহরের হক আর আসরের হক, এই 4 রাকাত পূর্ণ করলেন আর সেজদা সহ দিলেন। এই জন্য সম্মানিত দিনী ভাইরা, আমার বন্ধুবর, বড় জ্ঞানী লোক, অনেকগুলো বইয়ের লেখক ডক্টর আহমদ আলী হাফিজাহুল্লাহ, তিনি তার ফেসবুকে লেখছেন, তার আইডিতে, যে দলের অনুসারীরা তাদের নেতার প্রকাশ্যে ভুল ধরতে জানবে, প্রতিবাদ করতে শিখবে, সেই দলের লক্ষ্য ভ্রষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে। কি সুন্দর কথা বলছেন, স্বর্ণাক করে লেখার মতো। আমার কেউ ভুল ধরে দিলে সুবহানাল্লাহিল আযীম, আমি অন্তর থেকে তার জন্য দোয়া করে থাকি, কারণ সে কল্যাণকর্মী হইয়া আমাকে ত্রুটি মুক্ত করার জন্য, ভুল থেকে হেফাজত করার জন্য আমার ভুল ধরছে, তার জন্য দোয়া করবো না তো কার জন্য দোয়া করব? সুবহানাল্লাহিল আযীম। এই জন্য শাইখুল ইসলাম হাফিজ ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ এই মসজিদের ইমাম শুধু নয়, সকল উলামা ইসলাম, আইম্মায়ে মুস্তাহিদিন, মাশাইখ, সকলের ক্ষেত্রে তিনি বলছেন, হাউলাই বিমানজিলাতিল আইম্মাতি ফিস সালাত, এইসব লোকেরাও, এইসব সম্মানিত লোকেরা, তারা হলেন নামাজের ইমামদের স্থলাভিষিক্ত, অর্থাৎ নামাজের ইমামের মতো তারাও। অর্থাৎ তারা যদি ভুল করেন এটা ভুল বলতে হবে, শুদ্ধ করলে শুদ্ধ বলতে হবে। তাদের ব্যাখ্যা বিশ্লেষণ, আমরা এত সুন্দর সুন্দর ব্যাখ্যা আল্লাহ তাআলা তাদের দ্বারা করিয়েছেন, হ্যাঁ, কোরআন হাদিসের ব্যাখ্যা দিয়েছেন, ইসলামের সৌন্দর্য প্রকাশ করেছেন, আমরা এগুলো গ্রহণ করি। এগুলা খুশিতে কান্না পর্যন্ত আসে, অন্তরের অন্তঃস্থল থেকে তাদের জন্য দোয়াও করি। আবার তাদের যে পদস্খলন হয় এটাও আমাদের জানা আছে, এগুলো আমাদের কাছে ধরাও পড়ে। এই জন্য ওই ভুলকে ভুল বলতে হবে, শুদ্ধকে শুদ্ধ বলতে হবে। এটাই ইনসাফ, এটাই ন্যায় বিচার, এটাই জাস্টিস। ভুলকে শুদ্ধ বলা যাবে না আর শুদ্ধকে ভুল বলা যাবে না, এটা আমাদের সবাইকে খেয়ালে রাখতে হবে। সম্মানিত দিনী ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলেছেন,
লা তাকুনু মিসলা কওমিন কাদ দাল্লু কানু ইযা সারাকা ফিহিম আশ-শরীফু তারাকুহু ওয়া ইযা সারাকা ফিহিম আদ-দাঈফু আকামু আলাইহিল হাদ আইমুল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা আও কুতিয়াত ইয়াদুহা রাওয়াহুল বুখারী ও মুসলিম। আল্লাহ রাসূল বলেন, তোমরা ওই জাতির মতো হবে না যারা পথভ্রষ্ট, নীতিভ্রষ্ট, গুমরাহ, বিপদগামী হয়ে গিয়েছে। তাদের মধ্যে তাদের অভ্যাস ছিল, তাদের মধ্যে কোনো সম্ভ্রান্ত সম্মানী অভিজাত কেউ চুরি করলে তারা তাকে ছেড়ে দেয়, আর তাদের মধ্যে কোনো দুর্বল নিচু বংশের কেউ চুরি করলে তার উপরে দণ্ডবিধি, শাস্তি কার্যকর করে, বাস্তবায়ন করে। আল্লাহর কসম করে বলছি, মুহাম্মদের কন্যা ফাতেমাও যদি চুরি করে তার হাত কেটে দেয়া হবে, বা আমি তার হাত কেটে দিব। এই জন্যই ইসলামের বিধিবিধান, হুকুম আহকাম এবং এগুলা হচ্ছে কি আপনার এই কোরআন সুন্নাহ যেভাবে বলা আছে সেইভাবেই বলতে হবে। যার পক্ষে যায় যাক, যার বিপক্ষে যায় যাক। এবং কোনো বড় ব্যক্তি, সম্মানিত ব্যক্তি ভুল করলে এটাকে শুদ্ধ বলা যাবে না, আর শুদ্ধ করলে এটাকেও ভুল বলা যাবে না। মোল্লা মওদুদী রহিমাহুল্লাহ এই নীতির অনুসরণ করেই সংস্কার করেছেন এবং আমাদেরকে সচেতন করেছেন, সতর্ক করেছেন। তিনি নিঃসন্দেহে তিনি সাহাবী বিদ্বেষী নন। যারা সাহাবা বিদ্বেষী বানাতে চাচ্ছেন তারা এটা অপবাদ দিচ্ছেন। তাদেরকে বলবো যে আল্লাহকে ভয় করুন, কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতে বিচারের কাঠগড়ায় দাঁড়ানো থেকে বাঁচার চেষ্টা করুন। অতঃপর আপনাদেরকে বলছি, শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া আরেকটি কথা বলেছেন, আল্লাহ আদলু ওয়াজিবুন আলা কুল্লি আহাদ মা কুল্লি আহাদ ফি কুল্লি আমরিন বিকুল্লি হাল। ন্যায় বিচার করা, ইনসাফ করা, এটা প্রত্যেক ব্যক্তির উপরে ওয়াজিব। প্রত্যেক ব্যক্তির সাথে, প্রত্যেক বিষয়ে, প্রত্যেক অবস্থায়, সর্বাবস্থায়, সকল বিষয়ে, সকলের সাথে, সকলের উপরে আদল ইনসাফ করা এটা ওয়াজিব। এই জন্য ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ ব্যক্তি যিনি, তিনি যদি অন্যায় করেন, জুলুম করেন, অবিচার করেন, তার সামনেও সাহসের সাথে কথা বলার অনুমতি দিয়ে তিনি বলছেন, আফদালুল জিহাদে কালিমাতু আদলিন ইনদা সুলতানিন জায়ের ওফি রাওয়ায়াতিন আফদালুল জিহাদে কালিমাতু হক্কিন ইনদা সুলতানিন জায়ের। যে সর্বোত্তম জিহাদ হলো যে জালিম শাসকের সামনে ইনসাফপূর্ণ কথা, ন্যায়সঙ্গত কথা, সত্য সঠিক কথা বলা। সুবহানাল্লাহিল আযীম। এই জন্য এই সম্মানিত দিনী ভাইরা আপনাদের সামনে বলতেছি যে সংশোধনের জন্য ভুল ধরা এবং মানুষ যাতে ভুলের অনুসরণ না করে সেজন্য ভুলকে ভুল বলা, ঠিককে ঠিক বলা, বেঠিককে বেঠিক বলা, এটা ইমানি দায়িত্ব এবং এটিই ন্যায় বিচারের দাবি। এটা ইসলামের সৌন্দর্য, এটা ইসলামের শিক্ষা, এটা আল্লাহর নির্দেশ, এটা রসুলের নির্দেশ, এটা সাহাবায়ে কেরামের আমল, সাহাবায়ে কেরামের নীতি। অতএব আমরা অন্ধ অনুসারী হব না এবং অন্ধ তাকলিদ করব না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াকুলিল হক ওয়ালাউ আলা নাফসিক, তুমি সত্য সঠিক কথা বলবা নিজের বিরুদ্ধে গেলেও। আবার বলছেন, হুব্বুশ শাইই ইউমি ওয়া ইউসিম, রাওয়াহুল ইমাম আহমদ। যে কোনো ব্যক্তি কোনো জিনিসের প্রতি অন্ধ ভক্তি, অন্ধ ও ভালোবাসা, এটা ব্যক্তিকে অন্ধ, বোবা এবং বধির বানিয়ে দেয়। অতএব আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে, কোরআন সুন্নাহর আলোকে যাচাই বাছাই করে আমরা সত্য সঠিককে গ্রহণ করব, বেঠিককে প্রত্যাখ্যান করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নীতি গ্রহণ করে চলার, আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।